কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে মজাদার নাস্তা। এত মজা, একবার খেলে বারবার খেতে চাইবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এত মজাদার একটা নাস্তা তৈরি হলাম, একবার খেলে আপনি বারবার খেতে মন চাইব। এর বাচ্চাদের টিভি এনে দিতে পারেন, বা আপনি নাস্তা হিসেবে কোথাও গেলে বা কাজের ক্ষেত্রে কোথাও যদি যান, এটা নাস্তা অনেকই মজা। তো এটা আমি কীভাবে তৈরি করব, সেটা বেশি উপকরণ লাগবে না, শুধু 2-3টা উপকরণ থাকলে আপনি এরা ঘরে তৈরি করতে পারবেন। সকালে যদি প্রতিদিন রুটি বা অন্যান্য রাস্তা না খেতে মন চায়, তো আমার এই রেসিপিটা ফলো করবেন। ফলো করলে তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। তো প্রথমে লাগবে ধনিয়া পাতা, পেঁয়াজ। এখানে দেখুন সাদা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি, মানে খেতে অনেক মজা। আর 2টা কাঁচামরিচ নিয়েছি। তো আপনাদের ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খান সেরকম নেবেন। তবে সকালের নাস্তা ঝাল কম খাওয়াই ভালো আমার মতে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এটা ভালো করে মেখে নেব। আর এটা আমরা যখন ডিম ভাজি যেভাবে এটা ঢলে নেবেন ভালো করে। পেঁয়াজটা একটু মানে লবণ দিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ডলে নিলে কি মানে একটু বেশি ভালো হয়। এটা পুরো মিক্স হবে, মানে খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই যে দেখুন, আমি একবারে পিষে নিতেছি এভাবে হাত দিয়ে। তো আপনারা এভাবে করে নেবেন। তো করলে কি মানে বেশি মজা হয় এটা। আর পেঁয়াজটা লবণের সাথে পেঁয়াজটা দিলে আর কি পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো এই যে দেখুন, এখন আমি ডিমটা দিয়ে দিতেছি। একটি মাত্র ডিম দিয়ে আপনি সকালে 2-3 জনের নাস্তা তৈরি করতে পারবেন। তো এই যে দেখুন, আমার নাস্তাটা প্রায় আমি এখন ভালো করে সব মিক্স করে নেব। এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এইভাবে আপনারা পানি দিয়ে প্রথম ডিমটা ফেটে নেবেন। তাহলে ডিম দেখবেন কুসুমটা সহজে মিশতে চায় না, এই জন্য আগে পানি দিয়ে, আর আটা দিলে আটার সাথে লেগে যায়, সেই জন্য আগে পানি দিয়ে মিশিয়ে নেবেন। তো এইভাবে আমি যেভাবে করি ঠিক সেইভাবে করবেন, তাহলে দেখবেন এই নাস্তাটা খেতে অসাধারণ মজা হবে। তো এই যে দেখুন, আর যদি ডিমের গন্ধ কেউ মানে খেতে না চান, ডিম নাও দিতে পারেন। আর না তাহলে একটু দিয়ে দেবেন ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা চলে যায়। তো ওইটা আমি দিয়ে দিছি অফ ক্যামেরায়। তো এই যে দেখুন, তো এখন আমি এটা ভালো করে একবারে মিক্স করে নিব, পেঁয়াজ রসুন আর ইয়ের সাথে কাঁচামরিচ ধনিয়া পাতার সাথে সব কিছুর সাথে সব মিক্স করে দিব। এটা আমি কিন্তু তেলে ভাজবো না। তো তেল আর কি স্বাস্থ্যের জন্য, সকালে নাস্তা তেলে জিনিস না খাওয়াই বলে আমি মনে করি। বিকেলে হালকা পাতলা তেলের জিনিস খাওয়া যায়, তো কিন্তু সকালে খালি পেটে তেলের জিনিস খেলে মানে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়। তো সকালে তেলের জিনিস সবাই অ্যাভয়েড করবেন। তো এই যে দেখুন, আমার এটা হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেবো। তো এই যে দেখুন, এটা তেলতেলা, আর এইটা বানাইতে তেলতেলা লাগবে আপনার। তেলতেলা একটা প্যান বা কড়াই যে কোনো, যেটা আপনার উঠে আসে যাতে লেগে না যায়। আর একটু দেখুন, একটু তেল দিয়ে দিলাম নিচে যাতে লেগে না যায়। এটা তেল দিয়ে দিলে কি মানে সাথে সাথে উঠে যাবে, আর বেশি কষ্ট হবে না। তো এই নাস্তাটা খেতে খুবই খুবই মজা, যারা একবারও খান নাই, তো আমার রিকোয়েস্ট একটু ট্রাই করে দেখবেন এটা। তবে এটা কি গরম গরম খেতে বেশি মজা, ঠান্ডা হলে বেশি ভালো লাগবে না। এটা বেশি যতদূর সম্ভব আপনারা গরম খেতে খাওয়ার চেষ্টা করবেন। যেমন সকালে উঠলেন, অনেকে আছে মনে করেন সকালে একটু দেরিতে উঠে, কোনো হয়তো বা অনেকে ফজরে নামাজ পড়ে আবার ঘুমিয়ে মনে করেন হয়তো 10টা-11টার দিকে উঠে, তখন এটা ঝটপট এটা তৈরি করতে পারেন। রুটি যতটা সময় লাগে তার থেকে এটা অত কম সময়ে একবার তৈরি করা যায়। তো এই যে দেখুন, আমি দিয়ে দিলাম, একটু মোটা করে দিবেন। আর এটা কিন্তু ফুলবে যেহেতু ডিম দিয়েছি। আর আপনারা মন চাইলে খাবার সোডা দিতে পারেন, সেটা দিলেও আর বেশি ফুলবে। তো এটা আমি ঢেকে দেবো। একটু মোটা করে দিয়েছি যাতে মানে এটা একটু ডিমের মতন লাগবে, যেমন ডিম ভাজেন যেভাবে, একটা ডিম ভাজলে যেরকম লাগে ঠিক ওরকমই দেখবেন। যখন হয়ে যায় তখন তো দেখবেনই সবাই, ফুল ভিডিওটা দেখবেন সবাই, কেউ প্লিজ টেনে দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো এই যে দেখুন, এভাবে ঢেকে দিলাম। আর অনেকক্ষণ চুলার একবারে পাওয়ারটা কমাই দিতে হবে, যদি বেশি দেন তাহলে পুড়ে যাবে, নিজেদের ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আমি একবারে চুলার পাওয়ার কমাই দিয়ে তো আমি আবার অন্য কাজ করতেছি। তো এই যে দেখুন, আর এটা মনে করেন বেশি অত সময় লাগে না, বসে থাকা লাগে না, আপনি এটা দিয়ে অন্য অন্য কাজ করতে পারবেন। একটু পরে এসে উল্টাই দিলেই হবে।
এই যে দেখুন আমি একবার ঢেকে রাখছি, হ্যাঁ একবার কমিয়ে চুলাটা। তো যেহেতু এটা আটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার যদি মনে করেন সাথে সাথে উল্টায় দেন বা বেশি পাওয়াটা বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে, সেটা আর খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন আমি এক পিঠ হয়ে গেছে, এই যে আরেক পিঠ উল্টাই দিতেছি। দেখুন এই যে দেখুন আরেক পিঠ উল্টাই দিলাম। তো আবার ঢেকে দিলাম, ওই পিঠটা আবার ভালো মতন হয়ে যাবে। এই এক পিঠ হয়ে গেছে গা, আরেক পিঠটা ভালো করে হয়ে যাবে। এটা মনে করেন একটু বড়, ক্যামেরাতে একটু ছোট দেখা যাইতেছে, কিন্তু এটা একজনের লেগে যথেষ্ট, একটা খেলে একজনের পেট ভরে যাবে। তো এই যে দেখুন তুলে ফেললাম, এটা হয়ে গেছে গা। এখন আরেকটা বানাবো। তো এইভাবে আপনারা ঝটপট সকালে নাস্তা ব্রেকফাস্ট তৈরি করতে পারেন, খুবই কম সহজে, আর খেতেও অসাধারণ মজা। তো আপনারা ইচ্ছে করে এটার ভিতরে সবজিও দিতে পারেন, যেমন টমেটো, ক্যাপসিকাম, এগুলো মানে যেগুলো সালাদ হিসেবে খাওয়া হয়। তারপর সালাদ পাতাও দিতে পারেন, ওটা অনেক ভালো। তো আমি অত বেশি কিছু দিইনি, তো আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচই দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে অন্যান্য উপকরণ দিতে পারেন, সেটা দেবো, খেতেও খুবই মজা। তো যেহেতু ভেজিটেবল স্বাস্থ্যের জন্য ভালো, তো সেটা দিতে পারেন। তো এই যে দেখুন আমি আরেকটা দিয়ে দিলাম, এখন এটা আমি ঢেকে দিব। তো এইভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন, যতটুকু মানে ফ্যামিলির মানুষ অনুযায়ী আপনারা নেবেন, কে মানে কতটুকু খাবে, ঠিক না, ওই অনুযায়ী আর কি। তো দিয়ে রাখলাম, দেখুন আবারও ঢেকে দিলাম, যেহেতু এটা হইতে একটু সময় লাগবে সেই জন্য আর কি। তো এই যে দেখুন ঢেকে দিলাম। এখন বারবার উল্টে পাল্টে দেব। এটা লেট করে ফেলছি এটা একটু। তো দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো খুবই সহজ বানাতে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনও বাজিয়ে দিবেন, যখন পরবর্তীতে আপনার ভিডিও আপলোড করে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর খেতেটাও অনেকই মজা। তো সব ভালো থাকে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।